বাংলাদেশে পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রমের ব্যবহার আছে কিনা এ বিষয়ে আপনার কি ধারণা? দেখেন, আমরা শুরু থেকেই বলে আসছি যে বাংলাদেশে ফোর্সড লেবার, এই ধরনের অভিযোগ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বলেনি যে বাংলাদেশে ফোর্সড লেবার আছে। তাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ র মেটেরিয়াল সোর্সিং করে যে সমস্ত জায়গা থেকে, তার মধ্যে ওই সমস্ত দেশে ফোর্সড লেবার আছে। এখন আমরা তো র মেটেরিয়ালস আমদানি করি বিশ্বের বিভিন্ন দেশ থেকে। তো এখন কোন দেশে কোথায় ফোর্স লেবার আছে, এটা আমাদের আমাদের জানার সুযোগটা কোথায়? আর কোন দেশে যদি কোনো ফোর্স লেবার থাকে, সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যদি কোনো অভিযোগ থাকে কোনো দেশ থেকে, তাহলে সেই অভিযোগটা ডেফিনেটলি আইএলওর কাছে যাবে নিয়ম অনুযায়ী। কারণ আইএলও হচ্ছে এই সমস্ত সবকিছু তদারকি করার জন্য অথরাইজড একটা বিশ্ব সংস্থা। সেখানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এই ব্যাপারে কোনো অভিযোগ নেই, বা তারা এই ব্যাপারে কোনো সতর্কতামূলক কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ কাউকে কোথাও দেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে গায়ে পড়ে, যেচে পড়ে, সেখানে গিয়ে ওই দেশে ওই ওই কোন কোন দেশে ফোর্স লেবার আছে সেখান থেকে আমরা র মেটেরিয়ালস আনি। যে ভাই, তোমরা আগে আমাদেরকে জানাও যে ওই দেশে ওই জায়গাতে ফোর্স লেবার আছে, তোমরা ওখান থেকে পণ্য আমদানি করবা না, ওকে আমরা করব না। ইভেন আমরা আমরা আমাদের সরকার এবং আমরা বিকেএমই বিজেএমই আমরাও সেইখানে আমাদের মেম্বারদেরকে সতর্ক করে দিতে পারি সেই ক্ষেত্রে। তো এই কোনো কিছু না নিয়ে, না কিছু করেই হঠাৎ করে মনে 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 করলো যে বাংলাদেশ ওখান থেকে ফোর্স লেবার যেখানে আছে ওখান থেকে র মেটেরিয়াল সোর্সিং করে, সুতরাং বাংলাদেশকেও এই ট্যারিফের আওতায় ফেলো। এটা তো আসলে একটা মানে গায়ের জোরে একটা মনে মনে করলো আর চাপাই দিল। এটা আসলে কোনো যৌক্তিক কোনো বিষয় নয়। এবং আমরা দেখেন শুরু থেকে বলে আসছি, এই যে ট্রাম্প ট্যারিফ, আমরা এটাকে নাম দিয়েছি ট্রাম্প ট্যারিফ। এই ট্রাম্প ট্যারিফ সারা বিশ্বে একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন তৈরি করে, মানে একদিকে বায়ারদের যেমন একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে, আবার আমরা যারা ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার, আমাদের মধ্যেও একটা অনিশ্চয়তা তৈরি করে দিয়েছে যে আমরা আসলে কি করব, কত ট্যারিফ ইম্পোজ হচ্ছে, কখন হচ্ছে। এইগুলো একটা মানে সবকিছুই একটা আনসার্টেন একটা পজিশনে আমরা কিন্তু আছি। তো এই পরিস্থিতিতে এটা আসলে কিছু বলারও নেই। এখন বিশ্ববরণ যদি মনে করে যে ওখানে আমি এটা করব, এটাকে প্রতিহত করব কি? এগুলি তো অন্যায়। এগুলি এই সমস্ত অন্যায় জিনিসগুলি প্রতিহত করার মতো আজকে অন্য সারা বিশ্ব তো এই ব্যাপারে কথা বলছে না, অন্যরা কেউ কথা বলছে না এটা নিয়ে। এই বাড়তি শুল্ক আরোপের প্রভাব কেমন পড়বে মার্কিন রফতানি বাজারে? এখন বাড়তি শুল্ক আরোপের প্রভাব তো কিছু পড়বেই। কারণ আলটিমেটলি আমার যদি এমনিতে আমার 15.5% কিন্তু শুল্ক ওখানে আছে, এর সাথে যদি আরো 10% যোগ হয় তাহলে 25.5%। তো এখন দেখা গেল যে আরো যাদের উপর এই বাড়তিটা আরোপিত হচ্ছে না, তারা ওখানে একটা অ্যাডভান্টেজ দিবে, আমরা একটা ডিসঅ্যাডভান্টেজ পজিশনে চলে যাব। তো এমনিতেই কিন্তু আপনি দেখেছেন যে আমাদের রপ্তানি রপ্তানি ডিক্লাইন করেছে গতবারের তুলনায়। এই বছর বিশেষ করে নিউটনের 2.59% ডিক্লাইন করেছে, এবং টানা 8 মাস ডিক্লাইন করেছে। মাঝখানে 1 মাস একটু বাড়লো, আরেক মাস গিয়ে আবার আবার ডিক্লাইন করেছে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এমনি কিন্তু আমরা হিমশিম খাচ্ছি। রপ্তানি খাত অনেক রকমের প্রতিবন্ধকতার মধ্যে, এক তো আন্তর্জাতিক পর্যায়ে নানা প্রতিবন্ধকতার মধ্যে আছে, আবার দেশীয় পর্যায়ে নানা রকমের সমস্যা সংকট প্রতিনিয়ত আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। যেমন গত এফএসআরিও আমাদের এলএনজি যে ইম্পোর্ট করে, একটা এফএসআরিও গত কয়েকদিন আগে, 3-4 দিন আগে এটা কোন একটা প্রবলেম দেখা দিছে। গতকাল রাত্র পর্যন্ত তথ্য হচ্ছে সিঙ্গাপুর থেকে যে টেকনিশিয়ান বা যাদের টেকনিক্যাল লোক আনা হয়েছিল এটাকে মেরামত করার জন্য, তারা ফেল করেছে। এখন আবার অন্য কোন দেশ থেকে আবার টেকনিক্যাল লোক ইমার্জেন্সি আনবে তাদের। তো কতদিন এটা এই অবস্থায় থাকে, ততদিন কিন্তু আমরা কিন্তু উৎপাদন আমাদের মানে মারাত্মক ভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, রফতানি বাণিজ্যে যে নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে সেখান থেকে আমাদের উত্তরণের পথ কি? ব্যাংকিং এই সমস্ত সংকটের কারণে আপনারা দেখছেন যে প্রতিনিয়ত আমাদের একটা একটা করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে।
তো এই সমস্ত এর ধকল তো আছেই, এর পাশে এই ট্রাম্প টেরিফের এই অত্যাচার, এইগুলি আসলে আমাদেরকে মানে একটা মারাত্মক ভাবে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, সংকটের মধ্যে নিয়ে যাচ্ছে। বারো একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে তারা কি বাংলাদেশে সোর্সিং করবে, অর্ডার প্লেস করবে কি করবে না, এটা নিয়ে তারাও একটা দ্বিধাদ্বন্দ্বে আছে, কোথায় করবে। এই এতে আলটিমেটলি এতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমাররাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেখানেও কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে কথাবার্তা হচ্ছে। এবং আপনারা দেখেছেন এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ আদালত তার পূর্বে যে ট্যারিফ ইম্পোজ করা হয়েছিল সেগুলিকে বাতিল করে দিয়েছে। তো এখন আবার এটা নিয়ে হয়তো দেন দরবার হবে, আবার হয়তো এটাও একটা পর্যায়ে বাতিল হবে, সে আবার আরেকটা ছুতে দিয়ে আরেকবার আরেকখান দিয়ে আরেকটা ট্যারিফ ইম্পোজ করে দিবে। এইগুলি মানে চলছে এবং এইভাবেই চলবে। আপনার কাছে একটু সংক্ষেপে আমি জানতে চাচ্ছি যে আমাদের এখান থেকে এই উত্তরণের পথটা কি, যে চ্যালেঞ্জটা আমাদের সামনে আসতে যাচ্ছে সেখান থেকে? উত্তরণের পথের মধ্যে অন্যতম ব্যবস্থা হচ্ছে আমাদের আমাদের এই অন্যান্য যে মার্কেটগুলি রয়েছে, যেমন ধরেন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমরা এফটিএ করি নাই, তা রাশিয়ার সাথে আমাদের এফটিএ করা দরকার, ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলির সাথে এফটিএ করা দরকার। এই সমস্ত দেশগুলির সাথে যদি আমরা এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইমিডিয়েটলি শুরু করতে না পারি, তাহলে সামনে কিন্তু এই টোটাল রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শুধু পোশাক শিল্প না, অন্যান্য রপ্তানি খাতও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। জনাব মোহাম্মদ হাতেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।